এভরিওয়ান, ওয়েলকাম টু শামপ্রেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। সকাল সকালই বৃষ্টি, অ্যাকচুয়ালি সকালবেলা না, গত রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে মেঘ ডাকছে। তো ভাবলাম যে চলো বাইরের দিকটা দেখি তো কী অবস্থা। এখন 7টা বেজে গেছে, এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে তো বেশ বৃষ্টি, মানে সকাল থেকে নয়, রাত্রির থেকেই ছিল। আর সকালবেলাতেও অনেকটাই বৃষ্টি হচ্ছিল। আর ওদিকে বাইরে থেকে একটু দেখে এলাম পরিবেশটা কেমন, দেখলাম যে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে দেখতে। তো তারপর ভাবলাম যে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো আর হবে না, কাজ তো পড়ে রয়েছে, কাজ তো করতেই হবে। তাই চলে এলাম ঘরে, ঘরের বিছানাপত্র সব পড়ে রয়েছে। আর ওদিকে মাম্মা উঠে গেছিলো আমাদের সঙ্গে সঙ্গেই, তাই জন্য আবার উঠে গিয়ে মানে ও ঠাম্মির কাছে আবার ঘুমিয়ে গেছে, ও ঠাম্মির কাছে রেখেছিলাম, তো ঠাম্মির কাছে এখন ঘুমোচ্ছে। আর আমি ভাবলাম যে তাহলে এই দিকটা আমি বিছানাটা গোছাতে শুরু করি। আর যেহেতু আজকে সকাল সকাল বৃষ্টি দেখেছে, তাই বর আজকে ভাবলো যে কফি খাবে। তো উনি নিজেই কফি বানাবেন আজকে সকালবেলা, সেই জন্য উনি গেছেন এখন কফি বানাতে। তো ঘরে কফি ছিল না আজকে, আর দুধও লাগবে, সেই জন্য গেছে একটু দোকানে, দোকান থেকে একটু মানে কফিটা নিয়ে আসবে, দুধটা রয়েছে ঘরে কিন্তু কফিটা নিয়ে আসতে গেছে। সেই জন্য বললাম যে ঠিক আছে, তাহলে তুমি কফিটা নিয়ে এসে কফিটা করো, ততক্ষণে আমি এদিকে চটপট কাজগুলো সেরে নিই। যেহেতু এরকম পরিবেশ, মানে ঠান্ডা ঠান্ডা, বেশ অনেক দিন ধরেই মানে কফি খাওয়ার একটু ইচ্ছা হচ্ছিলো, কিন্তু এত গরমের কারণে না খাওয়া হচ্ছিল না। তো যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে চলো আমরা তাহলে এবার একটু কফি খেয়ে নিই। এই রকম কফি খাওয়ার প্রোগ্রাম তো আগে মাঝে মাঝেই হতো, মানে প্রায় দিনই হতো। হ্যাঁ, এখন তো সেগুলো হয় না কিছুই, অনেক কিছুই এখন হয় না, বন্ধ হয়ে গেছে। তো সেইগুলো মাঝে মাঝে খুব মিস করি, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, করা যাক, তাহলে সকালবেলা খাওয়া যাবে। আর আগের দিনও বরের বন্ধু এসেছিলো, মানে মানে ইচ্ছের মামা আর কি। তো আগের দিনও আর কি খেয়েছিলাম, তো সেটা ঠিক ভালো লাগেনি, কারণ গরম ভাবটা তো ছিল। আজকে বেশ ভালো লাগবে, তো সেই কারণেই আজকে আর কি করা। আর এদিকে তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘরটাও ঝাঁটিয়ে নিলাম। আর বিছানাটার মানে চাদরটা অন্যটা পেতে নিয়েছি গত রাত্রেই, কারণ মাম্মা গত রাত্রেই মানে একটু নোংরা করে ফেলেছিল এতে, বিছানাতে। সেই কারণে রাত্রেবেলাতেই সব চাদর টাদর চেঞ্জ করে দিয়ে রাত্রেবেলাতে অন্য চাদর পেতে নিয়েছিলাম। তো সেটাই আবার সকালবেলা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এদিকে এবার আমি চলে গেলাম বাইরের দিকটা, ঘর থেকেই ঝাঁটানো শুরু করলাম, বাইরেটা ঘরটা ঝাঁটিয়ে নেব সব কিছু, তারপরে একটু মুছেও দেব। আর বাকি কাজ তো রয়েছে, বৃষ্টি পড়ছে আজকে, কিন্তু বৃষ্টি পড়লে কী হয়েছে, কাজ বন্ধ দেওয়া যাবে না, সব কাজ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করে যেতে হবে। হাতের কাজ শেষ করেই এদিকে দেখি কফি আমার জন্য অপেক্ষা করছে, সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ। বাইরের দিকে তাকালে কিন্তু মনটা ভরে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, সঙ্গে হাঁসগুলো পুকুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এ যেন এক অপরূপ দৃশ্য। সত্যি প্রকৃতির সৌন্দর্য কিন্তু কোনো ভাষাতেই বর্ণনা করা যায় না। এই সৌন্দর্য দেখতে দেখতে এই সকালের কফিটা সেরে নিলাম ও ঘরে বসেই, মানে মায়ের ঘরে বসে। খুবই সুন্দর লাগছিল, সকালবেলায় মনটা একদম ভালো হয়ে গেল, একেবারে মাইন্ডটা ফ্রেশ করার মতন পরিবেশ। পাখি বলো, হাওয়া ছলো ছলো, আম ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে গুড মর্নিং করে দাও সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমার ঘুমু ভেঙে গেছে জানো, ঠাম্মির কাছে একটু ঘুমোচ্ছিলাম তো। গুড মর্নিং করে দাও। ঠাম্মিকে দেখতে, ঠাম্মিকে বলে গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে, সবার দিনটা খুব ভালো কাটুক, বলো। হ্যাঁ কাটুক, হ্যাঁ বলে দিয়েছে, হ্যাঁ। তো সকালবেলার কফি তো হয়ে গেল আমাদের খাওয়া। আর এদিকে মাম্মাকে এখন মানে ফ্রেশ করাতে যাব, মাম্মা উঠে গেল বলে, তো মাম্মাকে ফ্রেশ করিয়ে নিয়ে তারপর মাম্মাকে খাইয়ে নেব। আর খাওয়ানো হয়ে গেছে, তারপরে দেখো এই ঘরে এসে, মানে আমার ঘরে এসে আবার এই জানলাতে ওঠার তার বায়না, সেই জন্য আবার তাকে এখানে একটু বসিয়ে দিলাম। সকালবেলা তো কফি টফি খাওয়া হলো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার।
আর মাম্মাকে খাইয়ে নিয়েছি, আর এখন খেতে যাচ্ছি আবার সকালের টিফিন। আর আজকে টিফিনে কি আছে চলো তাহলে দেখাই তোমাদেরকে। আজকে রয়েছে হচ্ছে পরোটা, মানে এগুলো সব বাড়িতেই বানিয়েছি, নিজেদের হাতেই বানানো আর কি। দারুণ সফট হয়েছে একদম। তো এই পরোটা, আর সঙ্গে কি খাচ্ছি দেখো, কোনো তরকারি করিনি। এটা হচ্ছে চিলি চিকেনের গ্রেভি। অ্যাকচুয়ালি মানে ওই আমাদের হোম কিচেনে চিলি চিকেন অর্ডার করেছিল, সেখান থেকে একটু গ্রেভি থেকে গেছিলো। ভাবলাম যে চলো গ্রেভিটাকে কাজে লাগিয়ে, তাই জন্য এখন চিলি চিকেনের গ্রেভি দিয়ে পরোটা খাওয়া হবে। কি কি কম্বো আমরা খেতে পারি না, কত রকমভাবেই খাওয়া যায়। তাহলে চলো খাওয়া যাক। পরোটা কিন্তু দারুণ হয়েছে। আর এইটা হচ্ছে সকালের গ্রেভি। এই পাউডার সব ভালোই কিন্তু লাগছে গ্রেভিটা দিয়ে। পরোটা তো এরম পরোটা হলে তো এমনিও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়, তো এটা দিয়ে না খাওয়ার কিছুই নেই। তাই আজকে সকালের টিফিন এটাই হয়ে গেল। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হবে। টাটা। সকালে খাওয়া দাওয়া তো হলো, কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক জামা কাপড় কাচতেই হবে। জামা কাপড় কাচা বন্ধ দিলে হবে না, কারণ মেয়ের জামা কাপড় থাকে তো সেগুলো না ধুলে হবে না। আমাদেরও কিছু রয়েছে। আর কালকে রাত্রেবেলা মাম্মা বেড কভারটা নোংরা করে ফেলেছিল, সেই জন্য সেটাও তুলে ফেলেছি, ওটাও ধোবো আর মেশিনে শুকিয়ে নেব, তারপর মেলে রাখবো, দেখি কতটা কি শোকায়। চলো তাহলে জামা কাপড় কাচা যাক। তো চলে এলাম এবার জামা কাপড়গুলো কাচতে। ওই যেমনটা বললাম, এই চাদর টাদরগুলো ছিল, খুব একটা বেশি ছিল না, তো বৃষ্টি এখনও পড়ছে, তাই ভাবলাম যে কেচে তো রাখি, তারপর যদি মানে ওয়েদারটা পরের দিকে ঠিক হয়ে যায় তখন শুকিয়ে যাবে। আর মেশিনে তো একটু ড্রাই করে নেব, আশা করি হাওয়াতে শুকিয়ে যাবে, যতটা শুকানো শুকিয়ে যাবে। খুব একটা বেশি ছিল না বলে ওই জন্য কেচেই দিলাম। মানে জমে গেলে তো আবার সেই এক গাদা জমে যাবে, আবার কাচতে হবে, আবার শুকানোটাও একটা প্রবলেমের ব্যাপার। তাই জন্য বেশি জমাতে আমি একেবারেই মানে পছন্দ করি না। আর ওই জামা কাপড় জমে থাকলে মানে আমার বিরক্ত লাগে, একটা নোংরা জিনিসপত্র ওইভাবে জমে থাকবে, সেই জন্য চেষ্টা করি সবসময় মানে যেরকমই হোক না কেন জামা কাপড়টা চটপট কেচে নেওয়ার। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি, জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো আবে, যা পাখি বলো হাওয়া চলো চলো, আব ছায়া জানলার কাছ, আমি কি আমাকে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। আর এই দিকে দেখো আমার মাম্মা স্নান হয়ে গেছে, সাজুগুজুও হয়ে গেছে, কিন্তু একটু টিপটা ঠিক করতে হবে। দেখি তো মাম্মা, চাঁদ মামা টিপ দিয়ে যা। ওমা সবাইকে বলো তো, বলো মা হাপু হয়ে গেছে, কিন্তু তোমাদের হয়েছে তো, তোমাদের হয়েছে।
কিন্তু হয়ে গেছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস বলে হয়ে গেছে আমার, দেখেছো আমার কিন্তু হয়ে গেছে। দাঁড়াও এটা মুছে দিচ্ছি ভালো করে। বাপরে বাপ কি গরম লাগে। সবাই একটা ফাঙ্কু করে দাও তো, ফাঙ্কু করে, ফাঙ্কু করে দাও। ওটা নেবে তুমি? বাবা এটা ভালো না, পচা এটা, জানো মা। মা সবাইকে একটু ফাঙ্কু করে দাও করে। এখন বাজে 4:30, 4:30 বেজে গেছে। ম্যাডামের চোখে ঘুম নেই, তার জন্য আমারও ঘুম নেই। আজকে আর ওর বাবার সঙ্গে পাঠাইনি, তখন ঘুমোচ্ছিল, তার একটু পরেই উঠে পড়েছে। তারপর থেকে দুষ্টুমি, আমাকে তো বিছানাতে মানে থাকতেই দিচ্ছে না, ঘুম পাচ্ছিল, ঘুমাতে দিল না। এই যে দুষ্টু মেয়েটা, দেখো কেমন দুষ্টু, দুষ্টু মেয়েটা। সবাইকে একটু হামি করে দেয় না, কিচ্ছু করে না। সবাইকে একটু পাপ করে দিতে পারবে? পাপ, আচ্ছা পাপ করে দাও, পাপ করে দাও তো, পাপ, পাপ করে দাও তো। তো পচা মাম্মা, পচা মাম্মা এটা, এই পচা মাম্মা, এই দেখ মাম্মা। সবাইকে একটু পাপ করে দিতে পারবে? সবাইকে পাপ করে দিলে সবাই রাগ করবে, সবাই রাগ করবে। তুমি হামি না দিয়ে সবাইকে পাপ করে দিচ্ছ না। সবাইকে একটু ফাঙ্কু দিয়ে দাও, বলে ফাঙ্কু দিয়ে দাও। ফাঙ্কু দেবে না, পাপ দেবে। নামবে এখন। তুমি বাইরে থাকো মাম্মা, হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ি। আমাকে তুমি একটুকু ঘুমাতে দিলে না কিন্তু। এই যে থাকো, তুমি বাইরে থাকো, বাইরে থাকো, তুমি দুষ্টুমি করো, তুমি কি আছে এখানে? কিচ্ছু নেই। এই দুষ্টু, তোর পাপা কই? তোর পাপা কই? জিমন্যাস্টিক করবি না এখানে? এ নাও চুল আসছে, নাও নাও চুল আসছে, নাও চুল আসছে, নাও। আমার একটু চুল আসছে দাও মাম্মা। ও মাম্মা, এই যে আমার চুল আসছে দাও, এই যে আমার, এই দেখো আমার চুল আসছে দাও। হ্যাঁ চুল আসছে দাও তোমার। চুল আসছে দাও। বাবা, আবার নিজের মাথা আসছে, চুল আসছ। ও তুম করে মাথায় লেগেছে, লেগেছে তো মাথায়। ও লাগলো, আবার ইচ্ছে করে করবে। হ্যাঁ এখন ইচ্ছে করে কর ওরকম। তুই যাচ্ছিস কেন? আমি বলেছি যেতে। ফুল, এগুলো ফুল? তাই? এটা কি মাম্মা? ফুল? কি মাম্মা এটা? কি এটা?
কি এটা মাম্মা? দেখো এখন বাজে 12:21। এই যে 12:21 বাজে রাত্রিবেলা। আর এখন কি হচ্ছে সেটা দেখানোর জন্য আসলাম। দেখতে পাচ্ছ কি চলছে? 12:30 বাজতে যাচ্ছে আর ম্যাডামের এইসব চলছে। কি হচ্ছে মাম্মা? ঘুম নেই? ঘুমাবে না? ঘুমাবে না? দেখো দেখো তার দুষ্টুমি। এইসব হবে এই দুষ্টু। ঘুমাবি না? ঘুমাবি না? ঘুমাবি না? ঘুমাবি না মাম্মা? এই দুষ্টু পাপ। কি হয়েছে পায়ে? কি হয়েছে পায়ে এখানে? কিরকম অবস্থা এই বিছানাটা? না ওটা হাত দিও না। বাবা না মাম্মা ওটা হাত দেয় না শোনা। আ আ আ আ কেন হাত দিচ্ছ? কেন হাত দিচ্ছ? বকে দেবো কিন্তু। আবার পাপ করা হচ্ছে আমাকে? তুমি আমাকে বকে দিচ্ছ? এই যে আমিও কিন্তু বকে দেবো। পাপ 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 পাপ। এই মাম্মা ঘুমাবি না? চলে এসো চলে এসো চলে এসো 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 ঘুমিয়ে পড়ি আমরা। এসো মাম্মা শোনা মা চলে এসো। ওটে হাত দেয় না মা। আসো। এখন বাজে রাত্রি 12:30। এখনো এগুলো চলছে। দেখি কতক্ষণ চলে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হবে তাহলে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই করে দাও। এই যে টাটা।